সাদাকাল্লাহুল আযীম। হেফাজতে ইসলাম বাংলাদেশ রংপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মেলনে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় জেলা নেতৃবৃন্দ, সমবেত সংগ্রামী তৌহিদি জনতা, সংক্ষিপ্ত কয়েকটি কথা। প্রথম কথা হলো এই, হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্প্রীতি চায়, শান্তি চায়। যারা বিগত সময়ে আওয়ামী লীগের পোশাক পরে আওয়ামী লীগের কর্মী হয়ে রাতের বেলায় কালনাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছোবল মেরেছিল, দিনের বেলায় ওঝা হয়ে ঝাঁকতে এসেছিল, 5ই আগস্টের পর আওয়ামী লীগের সেই সংখ্যালঘু নির্যাতনের নাটক বন্ধ হয়ে গিয়েছে। এজন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ ঐতিহাসিক দায়িত্ব আর কর্তব্য পালন করেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ চায়। হেফাজতে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি চায়, কোনো দাঙ্গা হাঙ্গামা চায় না। তবে একটা কথা মনে রাখতে হবে, হেফাজতে ইসলামের জন্ম এবং উত্থান হয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের ঘোষণা দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর আক্রমণকারী আমার নবীর উপর কটূক্তিকারীর জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন তৈরির দাবি নিয়ে আমরা বলতে চাই, এই বাংলাদেশে আমার নবীকে নিয়ে আর কোন কটূক্তিকারীকে আমরা দেখতে চাই না। যদি আমার নবীর ইজ্জতের উপর আর কোন আঘাত করা হয়, আমরা বরদাস্ত করব না। হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বেশি মজলুম সংগঠন। বিরোধী দল হিসেবে বিএনপি নির্যাতনের শিকার হয়েছে, জামায়াতে ইসলামী বাংলাদেশ নির্যাতনের শিকার হয়েছে, হেফাজতে ইসলাম বাংলাদেশ 13 সালে গণহত্যার শিকার হয়েছে, 21 সালেও গণহত্যার শিকার হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। 13 সালে আমার শহীদদের হত্যাকাণ্ডের বিচার চাই, 21 সালের আমার শহীদদের হত্যাকাণ্ডের বিচার চাই। শেখ হাসিনাকে ধরে এনে তার খুনি মন্ত্রিসভার সদস্যদেরকে ধরে এনে বাংলার মাটিতে বিচার কায়েম করতে হবে। বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই, খুনিদের বিচার চাই, বিচার 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 চাই। শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না। শহীদের রক্ত পরিষ্কার আমরা আখেরি ঘোষণা। 2013 সালে হেফাজতে ইসলামের উত্থান ঘটেছিল তখন, যখন বাংলাদেশকে নাস্তিক্যবাদ গ্রাস করার পায়তারা চালিয়েছিল। শাহবাগী চেতনার নামে আমার বাংলাদেশের নতুন প্রজন্মকে যখন নাস্তিক বানাবার ষড়যন্ত্র হয়েছিল, হেফাজত রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এদেশ থেকে নাস্তিক্যবাদকে রুখে দেওয়ার জন্য। আজ সেই জালিম শাহীর পতনের পরেও এখনো পর্যন্ত শিক্ষা ব্যবস্থা থেকে নাস্তিক্যবাদের শেকড় উপড়ে ফেলা হয় নাই। আমরা দেখছি, আমরা যৌক্তিক সময় দিতে চাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার এই বাহানা দিয়ে আমাদের এই দাবি পূরণে বেশি কাল ক্ষেপণ করা যাবে না। আগামী শিক্ষাবর্ষের আগে জাতীয় শিক্ষা সিলেবাস থেকে নাস্তিক্যবাদের সকল শেকড় উপড়ে ফেলতে হবে। আর যদি সেটা না করেন, হেফাজতে ইসলামের মঞ্চ থেকে ঘোষণা করছি, আগামী 2025 সালের 1 জানুয়ারি হেফাজতে ইসলাম নতুন পাঠ্যসূচি বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর হতে দেবে না। আমরা আমাদের সকল শহীদদের হত্যাকাণ্ডের বিচার চাই। আর একটা কথা বলে শেষ করছি, আমাদের আমির মরহুম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে বিগত সরকার এবং তার প্রশ্রয়ে ষড়যন্ত্রকারীরা আমার ধারণা মতে হত্যা করেছে।
নগরীর উপর চাপাবার অপচেষ্টা চালিয়েছে। এরপরে আমাদের মরহুম মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমীকে ষড়যন্ত্রমূলকভাবে তারা হত্যা করেছে। এরপরে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে তারা হত্যা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই 3 হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে। আমরা একটা যৌক্তিক সময় দেব। এরপরে যদি তোমরা সেটা করতে ব্যর্থ হও, তাহলে কত ধানে কত চাল হেফাজত বাংলাদেশে সেটা বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর এই জমিন ইসলামের জমিন, এই জমিন আল্লামা আহমদ শফির জমিন, এই জমিন আল্লামা জুনায়েদ বাবুনগরীর জমিন, এই জমিন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর জমিন। হেফাজতে ইসলামকে মাইনাস করে বাংলাদেশ অতীতেও ভালো চলে নাই, আজও ভালো চলতে পারবে না, ভবিষ্যতেও ভালো চলতে পারবে না। হেফাজতের সাথে আছেন তো? থাকবেন তো? নাম ঝরাতে হলে দিবেন তো? রাতের অন্ধকারে অশ্রু ঝরাবেন তো? প্রয়োজনে আবার শাপলা চত্বরে গিয়ে বুকে রক্ত খাওয়া দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শাহাদাতের সিঁড়ি বেয়েই কালেমার ঝান্ডা বাংলাদেশে পথ পথ করে উড্ডীন হবে। সেদিনের সেই সংগ্রামী সালাম অভিবাদন জানিয়ে শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম।